যাই ক্ষমতা যায় তখন তাই জুম্মার সভাপতি, এই কথা কোন জায়গা, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, হাটের সভাপতি, তারপরে আমরা মসজিদের সভাপতি, কলেজের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, তারপরে লসিমনের সভাপতি, একে সভাপতি করি পদ দিতে দিতে যখন আর পদ থাকে না তখন পায়খানার সভাপতি হয়। হ্যাঁ কত কোন জায়গা, কে এত সভাপতি? এই 1630 জন লোক দিয়ে বাংলাদেশ চলছে, তাও শান্তি হয়নি। মাত্র 14 জন দিয়ে দেশ চলছে, কারেন্ট যায় না। আলু এমন হওয়া হচ্ছে কোল্ড স্টোরের জায়গা হয় না। পেঁয়াজ এখন 1100 টাকা মন, পেঁয়াজ 250 টাকা কেজি খাচ্ছি। ভারতের লোকজন করছে যে বাংলাদেশে যদি পেঁয়াজ আমরা না পাঠায় তোমরা পেঁয়াজ পাবে না। এখন বাংলাদেশ থেকে পেঁয়াজ তুর্ক তুমি লিয়া দাঁড়ে যা, নিংটির বাচ্চা লিয়া দা। পেঁয়াজ আমি তাহিরপুর সেদিন সভা করছি, ফুটিয়া 1100 টাকা মন, আমাকে 3 মন দিবার চলো, কিন্তু আমি 2 মন কিনে এলে চারাক্কাইন থেকে পেঁয়াজ লিয়ে কি সেই পেঁয়াজ 100 মন করে বিঘাকে পেঁয়াজ হতে এবার। আমি সাথিয়াতে মাহফিল করছি ঈদের পরের দিনই 1 তারিখে 100 মন করে পেঁয়াজ হতে। নিজামির সিটত খালি 2টা হুকুম চলে। কয়টা? একটা হলো 7 বছর বয়সে খাতনা করা, আর একটা হলো রোজা থেকে সবাই মিলে বেল ডুবলে ইফতার করা। মরদ মনে পড়ে গেছে এইবার। আমি বক্তা, ইনি চেয়ারম্যান, উনি প্রধান অতিথি, উনি বিশাল শিক্ষিত লোক, উকিল, ব্যারিস্টার, মুফতি, মাদ্রাসা, বড় বড় ইমামেরা, যতই দামি ঘড়ি হাতত থাক, মোবাইল থাক, যখন দেখা যাচ্ছে আজকে ইফতার হবি 6টা 18 মিনিটে, 6টা 18 বাজে গেছে, ছেলে বলতেছে আব্বা 18 বাজে গেছে, 18 ইফতার করেন। করছে না বা থামতো, মুয়াজ্জিনের খবর নেই। দুপাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় ততক্ষণ কেউ ইফতার করে না। আবার যে মুয়াজ্জিন আজান দিবি উনি আবার চালাক, উনি আবার কান পাইতে আছে, দেখি কখন শোল গেছে আজান দেয়, উনি আবার আর এক আজান শুনে আজান দিচ্ছে। কতক্ষণ? এই যে এখন রোজা গেছে আর একসাথে আজান নাই, এক একজন 5 মিনিট 10 মিনিট পর আজান দিচ্ছে মগরিবের। এই পার 1 কিলো দূরে উই 10 মিনিট আগে আজান দিচ্ছে, দিচ্ছে 5 মিনিট পরে। মানে এখন যে খিদে নেই, কথা কনে। হ্যাঁ, ওই সময় সূর্য ডোবার জন্যে আমরা টাইম সব সময় চেক করি, কখন ডুববে সবাই চেক করে, কিন্তু এখনকার দিন চেক আছে? আপনি একটা ঘন্টা কতটা সেকেন্ড জানেন? 1 মিনিটে 60 সেকেন্ড, 1 ঘন্টা 1 মিনিটে 60 হয়, 60 দিয়ে 30 দিয়ে গুণ করেন কত সেকেন্ড হয় একটা ঘন্টা। রোজার মধ্যে বোঝা যায় 5 মিনিট কাকে বলে। খালি ইফতার মাহফিলত বুট বুনদের সামনে দিয়ে থসে, খালি করছে বা মোনাজাত হয়ে গেল কয় মিনিট আছে, করছে 5 মিনিট। খালি চেয়ারম্যান আমরা খালি করছি, মুখ লড়াচ্ছি, আরে বা এত আগে ছেড়ে দিল কেনা, খালি ঘড়ি দেখে বেল দেখে, কতক্ষণ দেখে। আর এই যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে জীবনের থেকে, 1 সেকেন্ড যদি জীবনের থেকে যায় আপনার 1 সেকেন্ড কমে গেল। হাজার হাজার মিনিট, হাজার হাজার ঘন্টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কোনো তো আটকা নেই। খালি মসজিদের মুয়াজ্জিন যদি 5 মিনিট পর আজান দেয়, মোট হামলা দেয় জুম্মত। কথা কনে রে। আর শুক্রবারে মোটটা মুসল্লির মধ্যে 10-12 জন মুসল্লি একটা জুম্মাত শুক্রবারে বাড়ির গন্ডগোল করছে স্ত্রীর সাথে, ওই রাগ এসে মুয়াজ্জিনের সাথে থামায়। হ্যাঁ কথা কন না, তুই গন্ডগোল করছিস তোর বইয়ের সাথে, ওটি মিটে তুই আয়, তুই তো গিয়েছে মুয়াজ্জিনের এটি করছে কেন খুসখুস করে গা, তুই মুছিস নি গা, চাপাতে মারিস খুসখুস করে, তুই মোশেক। আল্লাহ রসুল হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে দিয়ে আল্লাহ কাবা ঘর পরিষ্কার করেছেন। আমার নবী বলেছেন কাউরো যদি গুনাহ মাফ করার ইচ্ছা থাকে সেই জন্য আল্লাহর ঘরের খেদমত পরিষ্কারের কাজে আত্মনিয়োগ করে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর ঘর দ্বারা পরিষ্কার করবে। আপনি মুয়াজ্জিনকে চাপ দিচ্ছেন, ইমামকে চাপ দিচ্ছেন, আপনি 110 টাকা দেয়া নতুন একটা গামছা কিনা খোদার ঘর, আল্লাহর ঘর পরিষ্কারের যে কি মর্তবা, রসুল বলছেন যারা আল্লাহর ঘর পরিষ্কার করে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়।
আপনি এই কাম করে পারিচ্ছেন না, মুয়াজ্জিনক যা কোতাচ্ছেন বাটাম আপনারও ফাটাবি। আপনি 110 টাকার গামছা কিনেন, প্রতি ওয়াক্তে মসজিদত যান, আপাতত 4 জনের জায়গা না মুছে দেন। আপনার এই কর্মের ভিডিও আল্লাহর কাছে চলে যাচ্ছে, আমার বান্দা আমার ঘর পরিষ্কার করতেছে। আপনার বাড়িতে রং লাগাচ্ছেন, কত মোছেও করেছেন, ঝাড়িচ্ছেন, ভাষা থাকলে সামটা দেখিতেন কতক্ষণ। আর আল্লাহর ঘরে যে গরম দেখাচ্ছেন, এই মধ্যে তুমি যদি না পারো তো তুমি এক কাম করো, চাকরি ছেড়ে দাও। মুয়াজ্জিন যদি একদিন শোনে যে ওনার নানা শ্বশুরের অসুস্থতা, এশার নামাজ পড়ে মসজিদের মোতাল্লিক দেখলে চাবি দিয়া কয় যে ভাই আপনি কাল ফজরে আজান দিবেন, আমি আসে জহর ধরবো, আমার নানা শ্বশুর অসুস্থ, চাবি দিয়া যদি মুয়াজ্জিন যায়, ওই রাতের মধ্যে 24 বার চেতন লাভ দিয়ে উঠবি। আর বউ কবি এঙ্কা লাফাওকে তুমি কবিতে না রে মুয়াজ্জিনের আজান দিবের কষে, আমার খালি চমকা চমকা ঘুম হচ্ছে, কখন যে রাত পাবি আমার ভয় হচ্ছে। একদিনের এক আজান দিবের কষে তা যদি 24 বার লাফাচ্ছ উঠুচ্ছ, আর ওই সারা জীবন দিচ্ছে। হাজার হাজার মানুষ ইফতারি করেছে, পেঁয়াজি, বেগুনি, খুরমা, মরিয়ম, আজোয়া সব দিয়ে করেছে। মুয়াজ্জিনের বাড়ির 1 পোয়া খুরমা দেওয়ার মরদ বাংলাদেশে নাই। 10 কেজি বোট কিনে তুই 1 লাখ চাইবে গেল ঘোরার লাগান। আর মসজিদের ইমাম তারাবি পড়াচ্ছে, ওর টুটি টাইলে শুকে যায়, ওকে এক করে তুই বোট দিত মুসল্লিরা, ওর বাড়ি 1.5 মণ বোট জড়ো হতো। ওই গোস্ত দিয়ে ভাত খাইছে, মুয়াজ্জিন করছে হুজুর কি দিয়ে ভাত খাচ্ছ, কোথায় আনাজ ভাজি দিয়ে, আর ওই খিলাল করছে করছে গোশ দিয়ে ভাত খেলাম হুজুর, গোশ গোশ। হ্যাঁ, শ্রেষ্ঠ সন্তান আলিমেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করে। আল্লাহু আকবার। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলিমগণ। নবীর ওয়ারিসদেরকে জেলখানায় তুলে ফাঁসি দেয়, আর বেনামাজিকে চেয়ার দিয়ে বসে থাকে। কোথায় মুসলমান? আজকে বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এ দেশে 92% ইমানদার। খালি তো একটু ইসলাম বিজয় হতো, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। আমার দেশে লটারি চলে, মদ চলে, জুয়া চলে, সব চলে। জুয়া খেলে যুবকেরা গায়ে গায়ে জুয়ার খেলে, পুলিশের সাথে লাইন করে টাকা খায় ওরা, আর জুয়া করে পর দেয়। আর ইমানদারা যদি 10টাটি বসে থেকে মিটিং করে, কয় যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, আমরা জিহাদি বৈশাও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তো ইনকে কি 16 বছর সভা করা গেছে ভাই? হ্যাঁ, জনগণ গেছে, অনুমতি নিয়েও সভা করতে পারেনি। আর এখন এইবার ফকিন্নি শুধু সভা করছে। এইবার বাংলাদেশে প্রতি বছর নিয়মিত 5 কোটি মাহফিল হয়, এইবার 10 কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে। এই যে এই এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত আমার সভা আছে, কমপক্ষে 10 কোটি সভা সারা বাংলাদেশে হচ্ছে। কোনো বাধা আছে? কোরআনের বক্তব্য মানুষের কাছ থেকে যখন সরে যাবে, মানুষগুলির বিবেক আর কাজ করবে না। যেরকম মোবাইলের টাকা ফুরালে ফ্যাক্সি লোড দিতে হয়, মানুষের ঈমান যখন দুর্বল হয় তখন কোরআন দিয়ে লোড দিতে হয়। ধরে বলতে কিনা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, মুমিন যখন বুঝতে পারে কোরআন, তখন আল্লাহর দিকে ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়, নামাজের দিকে ধাবিত হয়। আমার আল্লাহ বলেছেন, আমি তখন ওই বান্দার দৃশ্য দেখে তাদের অন্তরে ঈমানকে ভরিয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে নবীর কথা। যদি বলুন ঠিক কিনা? গত 16 বছর সংসদে গান হচ্ছে, মমতাজ পাগলি গান করছে, হাঁটতে যায়
বকটা ফাটতে যায়। আর আমি দেখেছি সংসদে কতগুলো এমপি মন্ত্রী তারা টেবিল চাপড়াছে। কি মরদ রে, হ্যাঁ এইভাবে টেবিল চাপড়াছে। মুফতি শফির রহমতুল্লাহ বলেছেন, মারিফুল কোরআনে বলেছেন মুফতি শফির রহমতুল্লাহ আলাইহি, যে কেউ যদি গান বাজনা শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, ধন্যবাদ দেয়, সাথে সাথে তার স্ত্রী যদি থাকে তালাক হয়ে যায়। কোথায় মুসলিম? ওটা মহান জাতীয় সংসদ, যেখানে কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হচ্ছিল, সেই জায়গার সংসদ চলতে চলতে গান গাওয়া হতে, ওই সংসদে ইমান কাউরও ছিল না, কাউরও ইমান ছিল না, যার কারণে এই দেশটা দুর্গতিতে পরিণত হয়েছিল। আজকে আমাদের বাংলাদেশ 20 কোটি ইমানদারের দেশ, সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশের মাটিতে যদি ইসলাম আমরা দেখতে পারি, এদেশে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, অন্যায় হবে না। আমরা তো সব দেখেছি, একটাবার কি ইসলাম দেখা যায় না? আজকে এই যে আপনাদের গ্রামের সোনার টুকরা ছেলেরা এই একটা ফাউন্ডেশন করছে, সেই ফাউন্ডেশনের নাম কি? দিনের দান ফাউন্ডেশন। একটা কথা আছে, দিন দেখিয়া দান করো, কথা ঠিক কিনা? দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এই দিন দয়বয়ে দিনের অর্থ হলো দিন শব্দ জীবন ব্যবস্থা। দেখো একটা মানুষের জীবন কিভাবে চলিচ্ছে, ভালো চলিচ্ছে না অসচ্ছলভাবে চলিচ্ছে, কষ্টে না দুঃখে, রাস্তাঘাট ভালো না মন্দ, এইগুলি দেখে দান করতেছে এনারা। এই ফাউন্ডেশন করেছেন দিনের দান ফাউন্ডেশন শব্দের অর্থ হলো মানুষ যারা অসুস্থ আছে, এদের জীবন অবস্থা ভালো নয়, এদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের ছিল, কথা ঠিক কিনা? কিন্তু সরকার দেয় না। সরকার আইন করছে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, আবার হচ্ছে গরিবের রিলিফের কার্ডের ব্যবস্থা করেছে। কিন্তু দেখা যায় কত সরকার গেল, ওই সরকার দলীয় কর্মীদেরকে 20 বিঘা জমি তাকিয়েছে বৃদ্ধ ভাতা, আর গ্রামত ভাত পাচ্ছে না, অক্ষতে না, তোক দেওয়া যাবে না। যাই যে গ্রুপ, সেই গ্রুপের লোক দিয়ে দিয়ে পেট চালাছে। যাই ক্ষমতার যায় তখন তাই জুম্মার সভাপতি, এই কথা কোন জায়গা, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, হাটের সভাপতি, তারপরে আমরা মসজিদের সভাপতি, কলেজের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, তারপরে লসিমনের সভাপতি, একে সভাপতি করি পদ দিতে দিতে যখন আর পদ থাকে না, তখন পায়খানার সভাপতি হয়। এই কথা কোন জায়গা, কে এত সভাপতি? এই 1630 জন লোক দিয়ে বাংলাদেশ চলছে, তাও শান্তি হয়নি। মাত্র 14 জন দিয়ে দেশ চলছে, কারেন্ট যায় না। আলু এমন হওয়া হচ্ছে কোল্ড স্টোরের জায়গা হয় না। পেঁয়াজ এখন 1100 টাকা মন, পেঁয়াজ 250 টাকা কেজি খাচ্ছি। ভারতের লোকজন করছে যে বাংলাদেশে যদি পেঁয়াজ আমরা না পাঠায় তোমরা পেঁয়াজ পাবে না। এখন বাংলাদেশ থেকে পেঁয়াজ তুর্ক দমে লিয়া দা রে, যা নিংটির বাচ্চা লিয়া দা। পেঁয়াজ আমি তাহিরপুর সেদিন সভা করছি, পুটিয়া 1100 টাকা মন আমাকে 3 মন দিবার ছিল, কিন্তু আমি 2 মন কিনে এলে চারাক্কানি থেকে পেঁয়াজ লিয়ে সেই পেঁয়াজ 100 মন করে বিঘাকে পেঁয়াজ হতে এবার। আমি সাথিয়াতে মাহফিল করছি ঈদের পরের দিনই 1 তারিখে 100 মন করে পেঁয়াজ হতে নিজামির সিটত। আমি ওনার কবর দিয়ে করছি, রাত 8:30টায় মাহফিল করছি ওনার বাড়িতে, 100 মন করে পেঁয়াজ হতে। সেদিন মাহফিল করছি আপনার পুঠিয়া দুর্গাপুর, রাজশাহী দুর্গাপুর থানার। পেঁয়াজ 1100 টাকা মন দিবার থাকে। এত পেঁয়াজের দাম কমে গেছে, কি কথা রে, পেঁয়াজ নেওয়ার বলতে ভাই কথাকার। খালি যদি সার সিন্ডিকেট সরকার তুলে দিয়ে যদি সিন্ডিকেট ভাঙবার পারে, মোটটা সারের দাম এত নিচে আসবে, বাংলাদেশের কৃষক সার দিয়ে কাদো লাগবে না, সারের উপর ধানের বস্তু। সরকারের এগুলো করা উচিত ছিল, কিন্তু ফেতরা, জাকাত, ওসর আর চামড়ার টাকা দিয়া গরিবের পুনর্বাসন করার কথা ছিল। এটা আল্লাহর হুকুম, জাকাত, ওসর, চামড়া, ফেতরা। অথচ এই ফেতরা আমরা সবাই দিছি, এমনও মানুষ ফেতরা দিছি তাই ভাগে 2 টাকা পাবো। আর যাই ফেতরা প্রথম দিন চাপা রাখছে, বেটা কথা আব্বা বাড়িতে নেই, পরের দিন আসছে কোথায় আব্বা বিটির বাড়িতে লাচ্চা দেবের গেছে, তারই পরের দিন গেছে চাচা ফেতরা দেন, কোথায় খুরসা টাকা নেই। তুই উদিনকে আছিস, উদিনকে আসছে ঘাটার মধ্যে দেখা আছে, চাচা কুন্ডি যাচ্ছেন, আরে বা আমি আমার শ্বশুরের বাড়ি যাচ্ছি, সব দাওয়াত দিয়ে যাও, যে আনবো ইফতারি কর্ম, সেই দিন যাচ্ছি। তে চাচা তাহলে ফেতরা
কোথায় তুই রবিবারে আসিসনি, রবিবারে গেছে ওই বাড়িতে নাই। তখন ওই ওই ফকির, ওই মিসকিন, ওই গরিব বলে গেছে তোর ফেতরা তুই খা। এই ওদের কথা কন দেখা। নারায়ণগঞ্জ আর ঢাকাত কয়দিন বসে আছেন খালি কোটি কোটি টাকা লিয়া বাটাম ফাটাবি, কথা দেখি না। গরিবের কেউ চিন্তা করে না, কৃষকের কেউ চিন্তা করে না। এই বাংলাদেশে ব্রিটিশের আইন ডক্টর কামাল তৈরি করেছে। এই বাংলাদেশে যে আইন, এটা হলো পুঁজিপতির আইন, গরিব মারা কৃষক মারা আইন তৈরি করা আছে। কৃষকের বাড়ির থাকবি পালসার হুন্ডা, কৃষকের বাড়ির থাকবি এসএস সিটের পাইপের দরজা, কিন্তু গরিবের কৃষকের বাড়ির কিচ্ছু নাই, গরু বেচে আবাদ করে। কৃষক স্ত্রীর কানের জিনিস বেচে আবাদ করে, চাউল দেবি বাড়ি বাড়ি। আর ওই মেয়ে মনে যাচ্ছে চাউল লিভার ভ্যান অ্যাক্সিডেন্ট করে কোনটা ভাঙ্গে পাও ভাঙ্গে দা পুঙ্গু হয়ে বসে আছে, ওর ছয়দারে চাউল দিয়ে কি লাভ হলো? হ্যাঁ, আজ থেকে ১,৫০০ বছর আগে, ভাই কি বেদার হচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর একজন মানুষ অর্ধেকটা পৃথিবীর বাদশাহী চালালেন। জোরে বলুন ঠিক কি না? তার নামটা কি? উমর ফারুক। আমার ভাইরা, এত শক্তিশালী বাদশা ছিলেন, আমির ছিলেন। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় উমর বলে আর একটা শাসক নাই। উমর ফারুক যে নবীকে কতল করতে গিয়েছিল, আবু জাহেল বলল, রে মক্কার লোকেরা, মুহাম্মদ এমন একটা ধর্মের প্রচার করছে, যারা শোনে তারা আর আমাদের দলে থাকে না, মুহাম্মাদের দলে চলে যায়। কে আসরে মক্কার যুবকেরা, আমি ১০০টি উট দেব, ওই মুহাম্মাদের মাথাটা কেটে আমার কাছে এনে দেবে, ১০০টি উট পুরস্কার দেব। মক্কার আইয়ামে জাহিলিয়াতের ওই ময়দানে একজন মানুষও সাহস পায় নাই, আমি কাল্লা কাটব। হঠাৎ করে দ্বীপ্রহের সময়, ঠিক ১১টার সময়, উমর ফারুক, যিনি উমর ইবনুল খাত্তাব নামে পরিচিত, এই যুবক ২৬ বছর পর্যন্ত কুফরি মতবাদ লালন করে কাফেরে পরিণত হয়েছিল। এই মানুষটা তরবারি খাপ থেকে উঁচিয়ে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে বলল, রে নেতা, তুমি যদি কথা ঠিক রাখো ১০০ উট পুরস্কার দেবে। আমি উমর নিমিষের ভেতরে আব্দুল্লাহর বেটার মাথা কাটতে পারবো। নাউযুবিল্লাহ। বিশ্বনবী, যার চেহারা দেখলে ঈমান আনার পর নবীজির চেহারা যদি কেউ দেখে, আমার রাসূল বলেছেন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। ঈমান আনার পর যদি নামাজ না পড়ার টাইম হয়, 11টার সময় ঈমান এনেছে, আর সে যদি রসুলের চেহারা দেখলো এক নজর, আর মারা গেল 11:30টার সময়, আমার রাসূল বলেছেন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। কি মানুষ চেহারা দেখলি জাহান্নাম হারাম, সেই মানুষের কাল্লা কাটবি কে? উমর বলছে, তুমি ১০০ উট দিবে, আমি কাল্লা কেটে ফেলে দেব।